চলে আয়সা হইলেও আমাদের লাশগুলা যেন আয়সা দুরুবাড়ি দিয়ে ঘুরে দিয়ে যায় আপনার কাছে আবদার। যেরকম সুবহানাল্লাহ। চোখের পানি চাইয়া কান্দি কি শুনাইলেন? আপনি কেমনে জানেন আপনি এখানে শহীদ হয়ে যাবেন? ডাক দেওয়ার পর শুনে আমার কানের মধ্যে শাহাদাতের তামান্না লেগে গেছে। শুনেন, আপনি কথাটা আপনি কারো কাছে বলতে পারবেন না, আপনার আহাল আওলাদদের কাছে বলবেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেল যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দান শুরু ও বন্ধু রে, কারবালার প্রান্তরে অষ্টম দিন, নবম দিন, দশম দিনের মধ্যে অষ্টম দিন যখন চলে কত করুণ কাহিনী। হঠাৎ কইরা পানির পেয়ালার মধ্যে দেখে কোনো পানি নাই। 70 জন মানুষের জন্য যে পানি আনতে, এই পানিটা একেবারে শেষ হয়ে গেছে। দুধের বাচ্চারা পর্যন্ত জিভা বাইর করে রাখে, পানি পায় না, পানি নাই, শুকায় গেছে সমস্ত শরীর পানির অভাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা দেখার পরে ডাক দিয়া কয়, অনুমতি যদি দেন আমরা যুদ্ধের ময়দানে যাইতে চাই। 72 জন কাফেলার মধ্যে একে একে যায় শহীদ হয়ে যায়, একে একে যায় শহীদ হয়ে যায়, একে একে যায় শহীদ হয়ে যায়। এখন আসলো নবীর আওলাদের জন্য যুদ্ধ। সুবহানাল্লাহ বলে। নবীর আওলাদ আজকের যুদ্ধের ময়দানে যাবে রে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় সন্তানের নাম ছিল আলী আকবর। নাম কি? নাম কি? আলী আকবর। ডাক দিয়া আব্বা বিদায় দেন, বিদায় দেন, বিদায় দেন। আমার নাকের মধ্যে শহীদের গান লেগে গেছে, আমি আর স্থির থাকতে পারবো না, বেঈমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। ওটাই ডাক দেয়া কয়, সন্তানদের আমি তোমার যেতে দিতে পারবো না। কেন দিতে পারবেন না? তুমি যখন আমার বাবা কয়ে ডাকদা তখন আমার নানার আওয়াজের মতো শোনালা। আমি যাইতে দিব না। এবার আলী আকবর আমরা কেউই যদি না যাই, একবার না একবার তো শহীদ সবাই হয়ে যাইব। একটু অনুমতি দেন না, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে বীর বাহাদুরের মতো লড়ে দেখাইতে চাই। নবীর আওলাদ কোনদিন মাথা নত করতে পারে যাইতে পারবি, কিন্তু তুমি শুনো, তুমি যখন যুদ্ধের ময়দানে চলে যাইবা মাঝে মধ্যে কিন্তু আমার আব্বা ফেরা ডাক দিবা। তুমি আমার আব্বা ফেরা ডাক দিবে, মনে হবে যেন আমার নানা জান আমার ডাক দিবে। আলী একবার ডাক দেওয়া কর, আব্বা ঠিক আছে, আপনি আমার বিদায় দেন। তোরার হাতের মধ্যে নিয়ে আলী একবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে 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 শত শত বেঈমানদেরকে তিনি শহীদ করে ফেললেন। হঠাৎ কইরা তার পিপাসা লাগা গেছে, গোড়াটারে ঘুরাইয়া তারপর সামনে আসে ডাক মারছে, আব্বা গো, ও আব্বা, একটা গ্লাস পানি যদি দিতে পারেন, কাছে বেঈমান মুনাফিক একটারে আজকে আস্ত রাখবো না। ইমাম হুসাইন কই, ও আলী আকবর, তুমি তো গেলাই পানির জন্য, এখন তুমি বুঝে আইসা আমার কাছে পানি চাও, পানি তো দিতে পারবো না। তবে আলী আকবর কত বেলায় যখন একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার আমাদের পেটের মধ্যে জুটত না, আমরা 2 ভাই না খেয়ে থাকতাম। বলা বলি কইরা আমার নানার কাছে যাইতা, যে কইতাম নানা গো পেটের মধ্যে বড় ক্ষুধা লাগবে। আমার নানা তার জিব্বা বাহির কইরা ডাক দিয়া কই, তো নানা ভাই
সাহায্য দিতে পারবো না। এই নিয়ে আমার জিব্বাটা বাহির কইরা দিলাম। আমার নানার জিব্বা মোবারক মুখের মধ্যে নিয়ে তখন সুস্থ, তখন আমরা দুই বাইরে পেট বইরা যাইতো। ডাক দিয়া কয়, হাইরে ও বাবা, এখন কি করবো? কয়, তোর জিব্বাটা আমার জিব্বার ভিতরে ঢুকায় দে। আগে আকবরের জিব্বাটা হুসাইনের মুখের ভিতরে যখন ঢুকায় দিতে, খালি একবার একটা চিল্লা মেরা কয়, আব্বা ও আব্বা গো, তোমার জিব্বাটা দিয়ে আমার চাইতে শুকনা লাগে। আলী আকবর চোখের পানি ছেড়ে ডাক দেওয়া করেন, বাবা বিদায় দেন, বিদায় দেন, চলে যাইতেছি, জীবনের শেষ বেলায় বিদায় দিয়া দেন। আর কোনদিন হয়তো আপনার সঙ্গে দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি চাইরা চাইরা কাঁদে, আমার কেহ নাই রে আল্লাহ ভব সংসারে, তাকে দেখিয়া কান্দি আমি কারবালার তরে, আমার কেহ নাই রে, আমার কেহ নাই এই ভব সংসারে, তাকে দেখিয়া কান্দি আমি কারবালার তরে, আমার আল্লাহ গো। কত করুণ কাহিনী কারবালার পান্তল বদল বলে দেরি হয়ে যাবে। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, মাবুদ আমার নানার জন্য ফুরাতের নদী পানি সৃষ্টি করলা, কত বেঈমান কত মুনাফিক এই ফুরাতের নদীর পানি খাইল, আর আমার আওলাদ এই ফুরাতের নদীর পানি খাইতে পারতো না। হুসাইন চোখের পানি চাইরা ডাক দিয়া কই, বাবা আমি তোমার বিদায় দিলাম, তবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। তবে শুনো, তুমি যখন আমার ডাক দিবা, খবরদার পিছনের দিকে কিন্তু তাকাইও না, সামনের দিকে তাকায় না। কাফের বেঈমান মুশরিকরা তোমাকে আঘাত করতে পারে। এমন সময় আলী আকবর যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শরীর দুর্বল হয়ে গেছে। একজন ডাক দিয়ে সেভাবে তারা সতর্ক করতে পারবি না, তার গলার মধ্যে নবীজির কণ্ঠ আছে, তার গলার মধ্যে আঘাত কর, কণ্ঠনালী যদি পড়ে যায় তার শক্তি নষ্ট হয়ে যাবে। গলার মধ্যে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে গোড়াটা পড়ে গেছে, জমিনের মধ্যে পইরা গোড়াটা পড়ে গেছে। আলী আকবরও পড়ে গেছে, গোড়ার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মাবুদ নবীর আওলাদকে বুঝি আমি বাঁচাইতে পারলাম না। আলী আকবর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান। আলী আকবরের গোড়াটা কবর সামনে আইসা চোখের পানি পালায় পালায় বোঝায় দেয়, আমার উপরে যারা তোয়ার করেছিলেন সে তোরা দুনিয়ার জমিনে নাই। এমন সময় হযরতে আলী আকবরকে কোলের মধ্যে নিয়ে ওনার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী গো, আপনার কাছে আসলাম আপনার জন্য না, আমার জন্য না। এজিদের শয়তানি তো আপনার সঙ্গে আমার সঙ্গে, কিন্তু এই নিষ্পাপ আলী আকবরের জন্য তো এই সত্যটা আমি নাই। যদি পারতেন একটু পানি খাওয়াইতে, জিব্রাটা বের করে দিয়েছে আমার পরিবার টুকরা, 6 মাসের সন্তান, যাই দেখেন না তারা হয়তো মায়া লাগতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে রুমাল দিয়া পেঁচাইয়া নিয়ে গেলেন তার পরিবার টুকরা সন্তান তারে। আমি একজন বুকের মধ্যে চাপ দিয়া পুরাতন নদী কেটে যাইয়া হাজির হয়ে গেল।
কেউ হুসেনকে আক্রমণ করে না, একজন আরেকজনকে ডাক দিয়া কয় আক্রমণ কর, একজন আরেকজনকে কয় আক্রমণ কর। যদিও এজিদের বাহিনী আমরা, কিন্তু আমার তলোয়ার দিয়ে আক্রমণ করতে পারবো না, আমার তলোয়ার দিয়ে আক্রমণ করতে পারবো না, কারণ হাসরের ময়দানে আওলাদের রাসূলের শরীরের মধ্যে ছুরি লাগাইছি, এটা আমি সহ্য করতে পারবো না, কেউ কোনো আক্রমণ করে না। তো আমি পানি খাওয়ার জন্য আসিনি, আমার কলিজার টুকরা সন্তানদের একটু পানি দিবি, আমার এই সন্তানটা পানির অভাবে ছটফট করতেছে। দূর থেকে একটা বেঈমান ডাক দিয়া কয় হুসাইন পানি নেওয়ার জন্য এখন নিচে যাবে, সন্তান রাখবে, এখন এই সময় চেহারা মোবারক দেখা যাবে না। একটা তীর মার, তীরটা যখন মাইরা বানাইছে, এই তীরটা আস্তে 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 হালিয়ান করে কলিজা বরাবর লেগে গেছে। হুসাইন একটা চিল্লান মারছে, কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করলি রে, আমার শরীরের মধ্যে যদি তীরটা লাগতো আমার এত কষ্ট লাগতো না, তোর এই তীরটা আমার কলিজার টুকরা সন্তানের বুকের মধ্যে লাগলি। এই তীরটা দয়া টান মারল, দেখ খালি আজ করে কলিজা তীরে রাখার মধ্যে দেখা যায়। আমার বিবি এই সন্তান দেখতে সহ্য করতে পারবে না, রুমাল দিয়া পেঁচাইয়া সুন্দর করে কোলের মধ্যে নিয়া তাবুর সামনে হাজির। এবার বিবি ডাক দেয়া করে স্বামী গো, আমার সন্তানদের বুঝি পানি পান করে আনছে। ডাক দেয়া করে বিবি, ও বিবি দুনিয়া সাধারণ কোনো পানি পান করাই নাই, আমার এই আদি আন্তরের জান্নাতের পানি পান করাইছি। ঘুমাইছনি রে পুরা তেরা পানি কায়া, ঘুমাইছ জনমেলা ঘুমাইছনি রে, আজগর ঘুমাইছনি পুরা তেরা পানি কায়া, মনে ঘুমাই দয়া কর জনমেলা ইয়া আজগর ঘুমাই ধনি রে। আল্লাহ ছিল গুণের ভাই, বাবা ছিল গুণের ভাই, এই পানি আনতে আমার সন্তান, পানি আনতে আমার সন্তান পুরা পিলা দিয়ে যায়, আজর ঘুমাই ধনি রে, আজর ঘুমাই পোড়া তের পানি গায়া, এমন ঘুম ঘুমাই সয়া মেলা ইয়া, আজরে ঘুমাই ধনি রে, আজরে ঘুমাই ধনি পোড়া তের পানি গায়া, এমন ঘুম ঘুমাই সয়া মেলা ইয়া, চোখের পানি কায়দা চাইদা কান্দে। ও আজ একটা বার মার দিকে তোর কাজ তোর মা করে ডাক, জীবনে শেষবার একবার মারে ডাক দিয়া হুসেন আগে করবি কেদো না, কেদো না, কান্না করা যাবে না, আমার সন্তান তো শাহাদাতের পেয়ালা পান করেছে। ডাক দিয়া কয় এখন কি করবো, আমি এখন চোদ্দের ময়দানে চলে যাব। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় চাচা যান, আগে কইছি আমি যাই, আপনি আমার যাইতে দেন না, এখন তো আপনার বাধা আমি আর মানব না। ডাক দিয়া কয় কাসেম রে, তুমি তো আমার ভাইয়ের বড় সন্তান, তুমি যদি মরে যাও আমার ভাইয়ের সৃষ্টিত কোনো কিছু আমি রাখিয়ে যাইতে পারবো না। ডাক দিয়া কয় আচ্ছা যান, কারবালার প্রান্তরে আমার বাইরে শহীদ হয়ে যায়, নবীর আওলাদ শহীদ হয়ে যায়, আমি ইমাম কাসেম সহ্য করতে পারবো না।
আমার আপনি বিদায় দেন। কয় না না, তোমার আমি যাইতে দিতে পারবো না। এমন সময় মায়ের কাছে ডাক দেয়, আম্মা গো, ও আম্মা, চাচাজান তো যুদ্ধে যাওয়ার জন্য আমাকে অনুমতি দেয় না, আপনি একটু চাচাজানের কাছে যাইয়া বলেন না। এমন সময় মা ডাক দেয়া কয়, ও কাসেম রে, শোনো শোনো, তোমার বাবা যে তোমার হাতের মধ্যে তাবিজটা লিখে রেখেছিল, এই তাবিজের ভিতরে একটা কাগজের টুকরা আছে, এই কাগজের টুকরা তোমার বাবারে দেখাও। সুবহানাল্লাহ। তোমার চাচারে দেখাও। ইমাম কাসেম দৌড়ে আইসা ডাক দেয়া কয়, ও চাচাদা, আমার হাতের মধ্যে আমার বাবা একটা তাবিজ দেখেছিল, এই তাবিজের ভিতরে কি আছে একটু দেখেন না। আমার মা বলছেন, যখন কোন সমস্যার মধ্যে পড়ে যাব, এই তাবিজটা করে যেন দেখি। তাবিজটা যখন করলেন, তাবিজের মধ্যে লেখা, ও হুসাইন, আমার সন্তান কাসেমকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবান করে দিলাম। আচ্ছা, এখন তো আর কোনো ঝামেলা নাই, এখন তো আমি যাইতে পারবো, অনুমতি দেন। দাঁড়াও, আরো কাজ আছে। কি কাজ? আমার ভাইয়ের কাছে আমি ওসিয়ত করেছিলাম আমার সকিনার সঙ্গে তোমার বিবাহ দিব। কারবালার দাম করে পারি নাই, রক্তে লালে লাল হয়ে গেছে কারবালার প্রয়োজন, এখন আপনি কেমনে বিবাহ দিবেন? ওসিয়ত তো পূরণ করতে হবে, এটা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। কারবালার প্রান্তরে সকিনাকে ডাইকে মুহূর্তের মধ্যে বিবাহ পড়ায় দেওয়া হলো। সকিনা, তাবুর আমি খালি করে দিলাম, তাবুর ভিতরে স্বামী স্ত্রী কথা বলে নাও। সকিনা ঘরের ভিতরে বসাম, ইমাম কাসেম চুপতে পোশাক পরে তরোয়াল হাতের মধ্যে নিয়ে সামনে যাইয়া হাতিয়ে করে দেওয়া করে, বিবি রে, হে বিবি, তুমি আমার ক্ষমা করে দিও, মাফ করে দিও, জীবনের জন্য তোমার কাছ থেকে বিদায় নিলাম। আগে ছিলে তুমি আমার ধন, এখন তুমি আমার বিবি। কারবালার প্রান্তরে তোমার আমি কোনো হক আদায় করতে পারলাম না, এই জন্য আল্লাহর দরবারে কোনো মামলা দায়ের হইল না। এইবার ডাক দিয়া কয়, স্বামী, ও স্বামী গো, আমি এমন এক ক্ষমতা বিবি, যেই বিবি এই কারবালার পান করে একটা গ্লাস পানি দিয়া যে আপনার খেদমত করব, এই সুযোগটা পর্যন্ত আমি পাইলাম না। ও স্বামী, তবে দাঁড়ান, আপনার সঙ্গে একটু কথা আছে। কি কথা? কাপড়টা চিরা রেখে দিলেন হাতের মধ্যে। কাসেম রাজ্যে মানুষ যুদ্ধের ময়দানে গেলে সুন্দর করে পোশাক পরায় দেয়, আর তুমি আমার জামা মুবারক ফিরে রাখা দিলা, কেন রে বিবি এরকম করলা? এমন সময় সকিনা ডাক দেয়, ভাই স্বামী, ও স্বামী গো, আমি জানি আপনি কারবালার প্রান্তরে গেলে আর ফিরত আসবেন না, কারণ কারবালার প্রান্তরে যে যায় সেই তো শহীদ হয়ে যায়। এইবার ডাকিয়ে ও স্বামী, এই জন্য এই কাপড়ের টুকরা রাখলাম, কারণ শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় থাকবে এই অবস্থায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাইবে। আপনাকে চিরা জামা দেখা আমি বিবি যেন চিনে নিতে পারি। ধীরে ধীরে সুবহানাল্লাহ। এই চিরা জামা দেখে যেন আমি চিনে নিতে পারি। আমার বাবাদের বন্ধুরা, একটার উপরে বেজে গেছে, আর কয়েকটা মিনিট বেশি কষ্ট হবে আপনাদের, কয়েকটা মিনিট সময়, একটা পর্যন্ত টাইম আছে, শেষের পথে চলে যাচ্ছি। এবার ডাক দিয়া বলে, কাসেম রে, আমার তুমি মাফ করে দিও। ইমাম কাসেম যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে কাসেম বিদায় হয়ে গেল। হুসাইন 10 প্রহর যখন চলে আসছে রে, কারবালার প্রান্ত হা 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 করতেছে, ডাক দিয়া কয়, ও আমার তাবুর মানুষেরা রে, শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার এই তাবুর ভিতরে যারা যারা আছো, আমি তোমাদেরকে বিদায় দিয়া দিলাম, এখান থেকে সবাই চলে যাও, কারণ আমি শহীদ হয়ে যাব। তাবুর আলো জানা দেখে রে, একটা মহিলা শিশু বাচ্চা পর্যন্ত লড়ে নাই। কেন গেল না? আপনি কেমনে ভাবলে আপনারে চাইলে আমি চলে যাবো? সুবহানাল্লাহ। হুসাইন বলল, ঠিক আছে, চাইলে শুনো, তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আগুর ভিতরে যদি আগুন লাগিয়ে দেয়, যদি নাই থাকতে পারো, তাহলে তাবুর ভিতর থেকে বের হবে, এছাড়া বাইর হইতে পারবা
কথাটা বাহির হইতে পারবা না, পর্দার ভিতরে তুমি থাকবে, তোমরা থাকবে। আরেকটা কথা শুনে যাই, আরেকটা কথা বলে যাই, শোনো, বাতিলের সামনে কোন সময় মাথা নত করতে পারবা না। দুই করে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন বিবির কাছে যায়, একটা বিবি, জীবনের জন্য চলে যাচ্ছি, আর হয়তো বা দেখা হবে না। ও বিবি, বিদায় দাও, আমার বাবার তলোয়ারটা কোথায়? তলোয়ারটা হাতের মধ্যে তুলে দাও, আমার পোশাকটা পরাইয়া দাও। বিবি পোশাক পরাইয়া ডাক দিয়া কয়, স্বামী, একটা কথা বলতে মনে চাই। কি কথা? রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার চোখটা হঠাৎ করে লেগে গেল। আমি চক্ষু বন্ধ করলাম, চক্ষু বন্ধ কইরা দেখি এই কারবালার প্রান্তরে এমন সুন্দরী একজন মহিলা এসা কারবালার প্রান্তরের মধ্যে এইভাবে ঝাড়ু দেয়, মাথার চুল দিয়া কষা দেয়, আর চোখের বাড়ির চাইরা চাইরা কান্দে। আমি দেখাইলাম কারবালার প্রান্তরে রক্তে লালে লাল হয়ে আছে, কে বলছে কারবালার প্রান্তর আপনার চুল দিয়ে ঝাড়ু দেন? মাথাটা উঠাই আমার দিকে তাকায়, আমারে বুঝি চিনতে পারলি না? আমি তোর শাশুড়ি পার্থিবা। জিজ্ঞেস করলাম, আপনি কারবালার প্রান্তরে মাথার চুল দিয়ে ঝাড়ু দিতেছেন কেন? ফাতেমা কয়, শুরু আমার হুসাইন জীবনে কোনোদিন মশা মাছি শরীরে আমি বসতে দিই নাই। আমার এই পরিবার ছোট্ট সন্তানের শরীরের মধ্যে জীবনে কোনোদিন আঘাত আমি লাগতে দিই নাই। আগামী কালকে এই জায়গার মধ্যে আমার সন্তানটারে শোয়াই দিবে। আমার এই সন্তানটারে শোয়া দেওয়ার পরে বড় বড় পাথর করে যদি আমার কলিজার টুকরো হুসাইনের পিঠের মধ্যে লেগে যায়, আর আমার যদি মা হয়ে একটা ডাক পারে, আমি আর মদিনায় থাকতে পারবো না। ঝাড়ু দেওয়ার জন্য আসলাম, আমার হুসাইনকে শোয়া দিলে যেন আমার হুসাইনের কোনো কষ্ট না হয়। ডাক দেয়া কয়, দিদি জীবনে তো কোনোদিন দেখো না, আজকে বুঝে দেখলা? কয়, হ্যাঁ খুব সুন্দরী। আল্লাহ কেটে পাগলের মতো হয়ে গেছে। তাহলে আমি একটা কথা তোমার বলি, শোনো, গত রাত্রে যখন হেলাম দিনা আমি তাকাই দেখি আমার নানা জান্নাতের পেয়ালা দিয়া দাঁড়ায় রয়েছে। আমার রাজা কোথায়? ও নানা ভাই, আর দেরি করিস না, আর দেরি করিস না রে ভাই, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। আমি হয়তো বা শহীদ হয়ে যাব। ও বেবি, বিদায় দাও, সংক্ষিপ্ত করলাম। হোসেন দাদি আল্লাহ তাআলা চলে গেলেন, যুদ্ধ করতে শুরু করলেন। অনেকক্ষণ যুদ্ধ করার পরে একটা বর্ষা শরীরের মধ্যে লেগে গেল, রক্তকণন হইতে শুরু করলো। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমা দৌড়াইয়া যাইয়া কয়, এই তো পুরস্কারটা চলে যায়, এই তো পুরস্কারটা চলে যায়, এই তো পুরস্কারটা চলে যায়। সীমা যাইয়া হুসাইনের বুকের উপরে বসছে। আল্লাহু আকবার। সীমা, তোর কি আমার নানার ভয় নেই? তুই না আমার নানার উম্মত। হাসরের ময়দানে কেমনে আমার নানার সামনে জবাব দিবি? কারণ এই বুকটা তো হাজার বার আমার নানার বুকের সঙ্গী লাগাইছি। আমার নানার বুক আর এই বুক একই বুকরে। সীমা কয়, তোমার এই কথায় আমার মন বলবে না, তোমার কথায় আমার মন বলবে না। এমন সময় রাত দেওয়ার পর জিজ্ঞাসা মন না করলে তোমার কাজ তুমি করো, আমিও আর বেশি সময় থাকতে চাই না, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। আমার নানা জানা আমার জন্য অপেক্ষা করতেছে। সীমার সব করে দিলাম, তলোয়ারটা চালাইয়া দিল, কিন্তু তলোয়ার চালাইলে কি হবে? তলোয়ার ডালে সীমা রে,
এই সীমা তলোয়ার চালাইলে কি হইব, তোর তলোয়ার কেন? পৃথিবীর এমন কোন তলোয়ার নাই যে তলোয়ার আমি হুসাইনের গলার ভিতরে ঢুকাইতে পারি। কেন হুসাইন? হ্যাঁ সীমা, অন্য কোন কারণ নাই। ছোটবেলা একবার আমি মায়ের সঙ্গে বাইনা ধরেছিলাম যে আমার নানা আমার বাইরে মুখে শোভা দেয়, আমার নানা আমার গলায় শোভা দেয়। আমি বড় কষ্ট পাইছিলাম, কিন্তু আজকে বললাম কেন শোভা দিত। সীমান্তে ও সীমাত, এই গলার মধ্যে রহমতের নবীর চোখ মোবারক লাগবে, এখানে তুই চুরি ঢুকাইতে পারবি না, তাইলে কেমনে ঢুকাই বলে? আমার উপর ঘর উপর কইরা উপর দিক দিয়া তলোয়ার চালা। হঠাৎ কইরা শোনা যায় আজান দিচ্ছে। ডাক দিয়া কয় সীমান্তে, এ সীমা, এটা কিসের আজান শোনা যায়? এটা তো তোমার আজান শোনা যায়, একটু সময় দিবি, 2 রাকাত তোমার নামাজ আদায় করে দিবি। ঠিক আছে, 2 রাকাত নামাজ আদায় করো। ইমাম হোসেন জীবন ভর লম্বা সূরা দিয়ে নামাজ আদায় করতেন, কিন্তু কারবালার প্রান্তরে খুব ছোট সূরা দিয়ে নামাজ আদায় করলেন। ছোট সূরা দিয়ে নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে তিনি যখন এইভাবে উপর হয়ে গেলেন, সীমা এইভাবে যাত্রা দিয়া বলছে, নবী পরিদর্শ হুসেনের মাথাটা মাটুর নিচে ডুবে গেছে। বালুর নিচে যখন ডুবে গেছে, হুসেন ডাক দিয়া কয়, আমার আর কষ্ট দিস না, আমি সহ্য করতে পারি না, আমার চোখের মধ্যে বালু ডুবে গেছে, আমারে তোরা শহীদ কর, আমারে তোরা কষ্ট দিস না। এমন সময় হুসাইন মাথাটা এইভাবে ঘুরাইয়া একটা চিৎকার মারছে, না না নানা কয়ে যখন ছিলাম ওই দিক দিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা কাবার হাতগুলির মধ্যে তিনি শুয়েছিলেন, চক্ষুটা বন্ধ হয়ে গেছে। স্বপ্নে দেখে আমার রহমতের নবী কামলে ওয়ালা নবী হাজির হয়ে গেছে। এই দেখো উম্মে সালমা, তাড়াতাড়ি বোতলটা বাহির করো, তোমার কাছে যে বোতল দিয়ে গিয়েছিলাম নবীজি গায়েব জানে তার একটা প্রমাণ। আমার নবী উম্মে সালমা রে, ও উম্মে সালমা, এই নাও একটা বোতল তোমার কাছে দিয়ে গেলাম, এই বোতলটা যেদিন লাল হয়ে যাবে বুঝলিবা আমার কলিজার টুকরা দুনিয়াতে নেই। উম্মে সালমা রে, নবী গো বোতলের খবর পরে নিব, আগে আপনি কন্যা আপনার দাড়ি মোবারকের মধ্যে, চোর মোবারকের মধ্যে এইভাবে বালু লাগা রয়েছে, করে তো পুরোদিন বালু দেখিনি আপনার চুলে দাঁড়িয়ে রয়েছে, আমার খবর করেনি বা আমার বোতলের খবর আগে বলো। নবী গো বোতলের খবর আপনার পরে দিব, আগে আপনার খবরটা কর না। আমার নবী উম্মে সালমা দেখতে পায়, উম্মে সালমা আমার কলিজার টুকরা হুসাইন কারবালার প্রান্তরে মাথাটা ডাবাইয়া দিছে, চোখে মুখের মধ্যে বালু লাইগা গেছে রে। আমার হুসাইন মাথাটা ঘুরাইয়া, নানা গো আমি আর মদিনার জমিনে থাকতে পারি না, আমি আর মদিনার জমিনে থাকতে পারি নাই। রওজা মুবারকের ভিতর থেকে বাহির হইয়া আমি ওই কারবালার প্রান্তরে দিয়া আমার কলিজার টুকরা হোসেন মুখের মধ্যে লাগায় ডাকতে বলছি, ও নানা ভাই আটকা দিস না, কান্নার জীবন তোর শেষ হয়ে গেছে, এখন তোর আনন্দের জীবন শুরু হয়ে গেছে। কারবালার প্রান্তরে দেন আমার কলিজার টুকরা হোসেন নিয়ে গড়াগড়ি খাইলাম। কারবালার প্রান্তরের বালু এখনো পর্যন্ত আমার শরীরে জায়গা রয়েছে। আমার ঘুম ভেঙে গেল, এই বোতল আনার জন্য আমি গেলাম, কিন্তু নবীজির বিবিদের মধ্যে উম্মে সালমা ছিল বয়স্ক নারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
উম্মে সালমা থেকে অল্প বয়সী ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু নবীজি জানতেন যে আম্মা জান আয়েশাও বিদায় হয়ে যাবে, আমার বিবিদের মধ্যে সবাই বিদায় হয়ে যাবে, কিন্তু উম্মে সালমা বয়স হইলেও তিনি জীবিত থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কন, আমি যখন বোতলের কাছে গেলাম, যে দেখি বোতলের ভিতরে বালু নাই রে, বালু বলি রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে শহীদ করে ফেললো, জবাই করলো। উল্টো দিক দিয়ে সামনে দিয়ে জবাই করতে পারে নাই, উল্টো দিক দিয়ে জবাই করবি। এমন সময় হুসাইন তাবুর দিকে তাকাইয়া চোখের বাড়ি চাইরা চাইরা কান্দে। তার তখন অন্য কারো কথা কোনো স্মরণ নেই। এই জন্য কবির ভাষায় চমৎকার করে বলেন, না রে জয়না, তুমি জয়না হইল না, আইরে তুমি জয়না মইল না, আরে তুমি জয়নাব মারা গেলে নবীর বংশ থাকবে না, মহরমের 10 তারিখে কি বতাই দর করে ছাড় হাইরে কি বাতাইলেন রবানা, হলি যাবা ইয়া যায় রে, শনিলে তার ঘটনা, শহীদ হোসেন শহীদ কারবালায়, আইরে হোসেন কারবালায়, রে জয়নালের দিন বন্দি হইল, এ জিরারও জেলখানা, দৌড়ে দুর্দল কবরে মাইরে তোমার হুসেন যাই রে, আমি সন্ধান পাইল না, মহরমের 10 কি হাইরে কি গাইলেন রবানা, কলি যাবা ইয়া যায় গো, শহীদে দান তরনা, আল্লাহ বলে ও জিরাই বাতাস গর্ব দেওয়ার গায়, আইরি বাতাস গর্ব দেওয়ার গায়, ওদের সুরে কাতরামি বাতাসে কি তানে দোরায়, মহরমের 10 তারিখে কি বাতাইলেন, হাই কি বাতাইলেন রবানা, কলি যাবা ইয়া যায় গো, শুনিলে বাজে বন্ধুরা গভীর মনোযোগ। প্রায় 1:30 বেজে গেছে, আর সামনে যাবো না, শুধু একটা কথাই বলে দেই, এই মহরমের আলোচনার মধ্যে যে আমরা শুনলাম,
এটার মধ্যে আমাদের সবক কি আছে, কি পাইলাম, এটা বলেই শেষ কথা। 1 নাম্বার হচ্ছে বাতিলের সামনে কোনোদিন মাথা নত করা যাবে কথা কয় না, বাতিলের সামনে মাথা নত করা যাবে। আর যেই রকম ইমানদারি হয়, টুপিদারি পাগড়ি থাকলে তার পিছনে একতেদা করা যাবে, একতেদা করা যাবে। 3 নাম্বার সবক, যত মুসিবতের মধ্যে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রে তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। যত মুসিবতের মধ্যে পড়বি আল্লাহর নাম স্মরণ রাখবা, সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে কোরআনের তেলাওয়াত করবা মুসিবতের মধ্যে যতই বড়। 5 নাম্বার মুসিবত যতই আসুক, ঘরের মধ্যে যতই অভাব অনটন থাকুক, বেপরদায় চলাফেরা করা যাবে, যাবে। মানতে রাজি আছি না নাই? মানতে রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কবুল করে। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আসুন শেষ বিদায় বেলায় আমার নবীকে একটু দাঁড়ায় সালাম দিয়া দে।